নমস্কার, ডক্টর ইন্দ্রদীপ মাইতি, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। আজকের টপিক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিকেডি নিয়ে, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। ক্রনিক কিডনি ডিজিজ যদি আমরা সেরকমভাবে দেখি, এখন কারেন্ট 2024-এ হতে চললো 25-এ দাঁড়িয়ে অলমোস্ট 10% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রায় ভুগছে। মানে যদি আমরা বিলিয়নের মধ্যে অলমোস্ট মিলিয়নস অফ পিপল আর এফেক্টেড উইথ সিকেডি। তার মধ্যে আমাদের ভারতবর্ষেও সিকেডি বেশ একটা কমন ডিজিজ হয়ে চলেছে, মেনলি বিকজ অফ ডায়াবেটিস আর হাইপারটেনশন। এই কারণের জন্যই সিকেডি হয়ে থাকে সাধারণত। তাছাড়া আরও অনেক কারণ রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে এক একটা করে কভার করব। তো সিকেডি কখন বলা হয়? সিকেডি বলা হয় যখন কিডনি ফাংশন অর্থাৎ জিএফআর সেটা 60-এর নিচে থাকে 3 মাসের জন্য। তাছাড়া যদি ইউরিনে অ্যালবুমিন একটা প্রোটিন, যেটাকে অ্যালবুমিন বলা হয়, তার যদি মাত্রাটা 30-এর ওপরে বেশি হয়ে থাকে 3 মাসের জন্য, তখনই সেটাকে সিকেডি বলা হয়। তো ভেরিয়াস স্টেজেস থাকে সিকেডির, সেটা স্টেজ 1, 2, 3, 4, 5। সিকেডি স্টেজ 1 মানে হচ্ছে যার জিএফআর 90-এর ওপরে, দ্যাট ইজ নর্মাল, কিন্তু প্রোটিনের একটা সমস্যা আছে ইউরিনে, যেরকম প্রোটিনের এসিআরটা হয়তো 30-এর ওপরে। তাছাড়া হয়তো কোনো কিডনি স্ট্রাকচারের সমস্যা আছে। তো স্ট্রাকচার বলতে হয়তো একটা কিডনি ছোট আছে, কিংবা যার একটা কিডনি নেই, কিংবা কিডনিতে মাল্টিপল সিস্ট রয়েছে। মানে বেসিক্যালি তো একটা স্ট্রাকচারের সমস্যা কিডনির, তাছাড়া ফাংশনের সমস্যা, এই দুটো যদি থাকে তবেই তাকে সিকেডি বলা যায়। তো জিএফআর 90-এর ওপরে থাকলে সিকেডি স্টেজ 1 হয়ে গেল। যদি আমার যে পরের স্টেজ, যেটি স্টেজ 2, সেটা হচ্ছে যদি 60 থেকে 89, 60 to 89 যদি হয়ে থাকে, সেটাকে স্টেজ 2 বলা হয়। তারপরে স্টেজ 3 সিকেডি, সেটা হচ্ছে বেসিক্যালি দুভাবে ভাগ করা হয়, স্টেজ 3A আর 3B। 3A যদি হয় তাহলে সেটা হচ্ছে আমার 45 থেকে 59 অবধি জিএফআর যদি থাকে, সেটাকে স্টেজ 3A বলা হয়। তারপরে 30 থেকে 44 যদি আমার জিএফআর থাকে, সেটাকে স্টেজ 3B বলা হয়। স্টেজ 4টা হচ্ছে যে যদি আমার জিএফআরটা 15 থেকে 29-এর ওপর মধ্যে থাকে, সেটা স্টেজ 4। আর লেস দ্যান 15 হলে সিকেডি স্টেজ 5, কিংবা যেটাকে বলা হয় এন্ড স্টেজ রিনাল ডিজিজ। তো মোটামুটি এই সিকেডি স্টেজ 1 আর 2-তে খুব একটা বেশি সিমটমস ধরা পড়ে না, নর্মালি থাকে। আর আনলেস মানে যদি ফিজিক্যালি যদি পেশেন্টের সেরকম সিমটম না থাকে, যেরকম পা ফোলা সেরকম নেই, কিংবা ইউরিনে কিছু অ্যাবনর্মালিটি কিছু নেই, কিংবা ফেনা ভাব কিছু নেই, তাহলে এটা খুব একটা চিন্তার কারণ নেই। কিন্তু যদি প্যারামিটার রেঞ্জ থাকে, যদি ইউরিনের এসিআর যেটা অ্যালবুমিন, যেটা যদি 30-এর ওপরে থাকে, তখন কিছু কিছু ওষুধ থাকে যেগুলো দিয়ে আমরা সেটা কন্ট্রোল করতে পারি। আমাদের মেন ফোকাসটা থাকবে এই জিএফআর 60-এর নিচে, যেটা ট্র্যাডিশনালি সিকেডিকে ডিফাইন করা হয়। তো এই যে পপুলেশন রয়েছে, এনাদের মধ্যে সচেতন হওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এই জিএফআর যখন লেস দ্যান 60 চলে যায়, তখন কিছু কিছু সিমটমস ডেভেলপ করতে আরম্ভ করে, যেরকম একটু ক্লান্ত ভাব, ফ্যাটিক হয়ে যাওয়া, একটু বিপিটা নর্মাল ছিল, বিপিটা কন্ট্রোল হচ্ছে না, এই জিনিসগুলো। বাট তাও কিন্তু নর্মালি জীবনযাপন করে। মেনলি যেটা হয়, এই যে জিএফআর 60 নিচে চলে যাওয়া, তো এটা হয়ে থাকে যখন আমার 50% অফ কিডনি ফাংশন ড্যামেজ হয়ে গেছে। মানে কিডনি এমনই একটা অর্গান, যতক্ষণ 50% ওপরে ড্যামেজ না হচ্ছে, কোনো সিমটমস দেখা দেবে না। তো সেই জন্য আর্লি ডিটেকশন ইজ দ্য কি। মানে রুটিনলি, ইনফ্যাক্ট বছরে একবার করে, যারা 35+, 35-এর ওপরে, তাদের একবার করে কিডনি ফাংশন টেস্ট অবশ্যই করা দরকার। তো এই যখন এই স্টেজ 3 যখন সিকেডি চলে আসে, অ্যাপার্ট ফ্রম ফ্যাটিক আরও কিছু সিমটমস ডেভেলপ করে। যেরকম যদি আর একটু নিচে, ধরুন এই সিকেডি স্টেজ ওই মোটামুটি জিএফআর যদি 30-35 হয়ে থাকে, এই সময় থেকে হিমোগ্লোবিন লেভেলটা কমতে আরম্ভ করে। কারণ কিডনি একটা হরমোন তৈরি করে, এরিথ্রোপয়েটিন বলা হয়, এই হরমোনটা এই অত কিডনির ডিজিজ প্রোগ্রেস করে, হরমোন লেভেলটা কমে যায়, তো তখন গিয়ে এই আমাদের হরমোনটাকে রিপ্লেস করতে হতে পারে। তাছাড়া হাড়ের সমস্যা, যেটাকে বোন মিনারেল ডিজিজ বলা হয়, সেগুলো সবই এই স্টেজ 3-তে দেখা যায়। তারপরে যখন আমরা স্টেজ 4-এ চলে আসি, যখন আমার জিএফআরটা 15 থেকে 29-এর মধ্যে থাকে, তখন কি হয়, একটা অ্যাসিডোসিস, মানে হচ্ছে যে শরীরের মধ্যে অ্যাসিডের মাত্রাটা একটু বেড়ে যায়। তখন গিয়ে নানা রকম সমস্যা হয়। যত বেশি অ্যাসিডের মাত্রা বাড়ে, তত আরও তাড়াতাড়ি কিডনি ক্রিয়েটিনিনটা বাড়তে আরম্ভ করে, আরও কিডনি প্রোগ্রেশনটা ওয়ার্সেন করে। তাছাড়া মাসেল মাস, শরীরে যে মাসেল মাস রয়েছে, এইগুলো কম হতে আরম্ভ করে, অ্যাপেটাইট কম হয়ে যায়। তো এইগুলো সব স্টেজ 4-এ আরম্ভ হয়। আর যখন স্টেজ 5-এ দেখি, তখন দ্যাট ইজ এন্ড স্টেজ। তো তখন সেই সময় একদম পুরো ফ্যাটিগেবিলিটি, সাংঘাতিক উইকনেস, বমির ভাব,
কোনো কিছু করতে ইচ্ছা হচ্ছে না, অনীহা, হিমোগ্লোবিন কোনোভাবেই বাড়ছে না, পা ফুলে যাচ্ছে, পেচ্ছাপ কমে যাচ্ছে, তো এই সাইন্সগুলো ইন্ডিকেট করে কি সিকেডি স্টেজ 5-এ পেশেন্ট পৌঁছে গেছে। তো এটা ছিল আমাদের বেসিক সিকেডি স্টেজেস নিয়ে ডিসকাশন। তো পরবর্তী টপিকে আমরা ডিসকাস করব যে এই সিকেডিটাকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি প্রোগ্রেশনের থেকে। থ্যাংক ইউ।